আপনি দেখতে পাচ্ছেন একজন মানুষ দাড়ি টুপি আছে, ইসলামিক লেভাস পরে আছে, কিন্তু কথা বলার সময় তার অজ্ঞতা দিয়ে এতটা বাড়াবাড়ি করে ফেলে, যেটা আসলে যে জানে তার পক্ষে সহ্য করা খুব কঠিন। তো আমাদের যারা স্কলার এখন আছে, তাদের বড় একটা সমস্যা হচ্ছে তারা ধর্মকে জেনেছে, কিন্তু যেই ওয়েতে জেনেছে সেটা বর্তমান যে ফরম্যাট আছে, যে ল্যাঙ্গুয়েজ আছে, সেটার সাথে আসলে খুব একটা মিলছে না। তো এই অবস্থায় যখন আমি এখন জুমার খুতবা শুনতে যাই, মাঝে মাঝে কিছু কিছু মানুষের বক্তব্য আমাকে প্রচণ্ডভাবে বিরক্ত করে তোলে। মনে হয় যে না, একদম শেষে যাই, যে শুধু নামাজটা ধরবো এবং চলে আসবো। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। কেন বিষয়টা বলি, খুব সাম্প্রতিক সময়ে আমি দেখছি বাংলাদেশের একটা বড় আম, এবং গ্রহণযোগ্য আলেমদের মাঝে থেকেও কিছু ব্যক্তি, কিছু স্ট্যান্ডবাজ সোশ্যাল মিডিয়াতে এসে খুব লাফান ঝাপান করে আর কি, এই টাইপের ব্যক্তি, তারা এতটা এক্সট্রিম বক্তব্য শুরু করেছে, এতটাই আহ, বেশি উগ্রতা দেখাচ্ছে তাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে, তাদের আহ, আদর্শের ক্ষেত্রে, তাদের আহ, বোঝার ক্ষেত্রে, যে আসলে সেই সমস্ত মানুষকে প্রচণ্ডভাবে গালি দিতে ইচ্ছা করে। বাট তারা এই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের গ্রহণযোগ্যতা পেয়েছে তাদের এই উগ্রতা দিয়ে। সুতরাং কাজটা আসলে করা যায় না, হয়তো করা উচিতও না, কিন্তু ব্যাপারটা এটা খুব জরুরি। জরুরি এভাবে যে বলা হয় যে ঢাল তলোয়ার ছাড়া বীর যেমন, নম্রতা ভদ্রতা ছাড়া জ্ঞানী ব্যক্তি একই রকম। তো আহলুল হাদিস এবং সালাফিদের মধ্যে কিছু মানুষ আছে, আমি তাদের স্কলার আছি, স্কলার বলা হয়, আমি তাদের নাম নিচ্ছি না, কিন্তু তাদের ভেতরে এতটা উগ্রতা আছে, এতটা অভদ্রতা আছে, তাদেরকে আমার প্রচণ্ডভাবে বিরক্তিকর মনে হয় লোকগুলাকে। আমি নিজে সালাফি ঘরানার আমি মনে করি, সালাফি আলামদের আমি পছন্দ করি, কিন্তু এর মাঝে কিছু লোক আছে যারা ফাসাদ সৃষ্টিকারী, বেয়াক্কেল এবং বদমাশ। তারা নিজের স্ট্যান্ডবাজি করে তাদের সোশ্যাল মিডিয়া বা মানুষের মধ্যে একটা আলোচনায় থাকার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। এই গ্রুপের একটা অংশ কোনো বাস বিচার ছাড়াই যেটা করে সেটা হচ্ছে বিভক্তি তৈরি করে। কিভাবে? তাদের একটা অংশ সরাসরি বলা শুরু করে যে শিয়ারা কাফের। আমার কাছে মনে হয় লোকগুলোকে থাপড়ায় ঠিক করে দেওয়া উচিত। কেন? কারণ প্রাথমিক অবস্থায় শিয়া এবং সুন্নির ভাগটা ছিল টোটাল পলিটিক্যাল। পলিটিক্যাল এভাবে যে একটা অংশ তারা বলতো যে খেলাফতের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলসিলা থেকে আসা উচিত, তাদের বংশ থেকে আসা উচিত। আরেকটা বংশ না, খেলাফতের দায়িত্ব আসবে যোগ্যতা সম্পন্ন যারা আছে বা যে দায়িত্ব নিতে পারবে তাদের মধ্যে থেকে হলেই হবে। তো এই পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে বিভক্ত হয়ে যায় শিয়া এবং সুন্নি পলিটিক্যাল স্ট্যান্ড। এটা রিলিজিয়াস কোনো ব্যাপার ছিল না। সুতরাং শিয়া এবং সুন্নির প্রাথমিক অবস্থায় যে বিভক্তি, সেটা টোটাল পলিটিক্যাল, এখানে ধর্মীয় কোনো ব্যাপারই নাই। আর এটার উপরে ভিত্তি করে কেউ কাফের বা মুসলিম সেটা হবে না। এখন আসেন বর্তমান অবস্থা। তো শিয়াকে কাফের বলছে। শিয়াকে কেন কাফের বলছে? প্রথম যুক্তি, শিয়ারা বলে কোরআন অসম্পূর্ণ। আরে ভাই, কোন শিয়া বলে? শিয়াদের অনেক ভাগ। তারা বলে তারা সাহাবিদের গালি দেয়। আরে ভাই, কোন শিয়া? সব শিয়ারা কি সাহাবিকে গালি দেয়? তারা বলে ইয়েস, তাদের মধ্যে কিছু অংশ সেরকম আছে যারা তাদের ইমামদের খুব গুরুত্ব সহকারে দেখে, অনেক সময় তাদের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়ে দেখে। হ্যাঁ, এই তিনটেই সমস্যা, তিনটাই সমস্যা, কিন্তু এই তিনটা সমস্যা সব শিয়াদের মধ্যে তো নাই। শিয়াদের ভাগ কত? শিয়ারা প্রথমত তাদেরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে।
একটা জাফরি যারা মেজর অংশ, আরেকটা যে জায়দি, এই জায়দির মধ্যে আছে ইসমাইল জায়দি। তো অনেকটা তারা সুন্নির কাছাকাছি, একদম সুন্নির কাছাকাছি প্রায়। আবার এই জাফরি যে মেজর অংশ, তাদেরকে আবার তিনটে ভাগে ভাগ হয়। একটা হচ্ছে 12 ইমামি, আরেকটা অংশ আলেভি, আরেকটা অংশ আলোই। এই 12 ইমামি অংশ আবার দুই ভাগে ভাগ হয়, উসুলি এবং আকবরী। তো এখানে অনেক ভাগ আছে। সেই অনেকগুলো ভাগের মধ্যে কিছু অংশ, কিছু শিয়া, তাদের মধ্যে এই উগ্রতা আছে। তারা অনেক সময় বলে ফেলে কিছু অংশ যে কোরআন অসম্পূর্ণ। এটা অসম্ভব। কোরআন সম্পূর্ণ, এটা কোরআনের বলাই আছে যে কোরআন একটা সম্পূর্ণ। দ্বিতীয়ত সাহাবীদের কিছু অংশ যারা আছে তারা হয়তো গালি দেয়, কিছু অংশ গালি দেয়, কিছু অংশ, তার মানে সব শিয়া না। কিছু যেমন 12 ইমামির যারা অধিকাংশ অংশ আর কি, 12 ইমামি, তাদের অধিকাংশ আলেম কোরআনকে সম্পূর্ণ মনে করে। তাদের অধিকাংশ আলেম সাহাবীদের সম্মান করে। হ্যাঁ, কিছু অংশ আছে যারা অতিরিক্ত করে ফেলে, যারা সুন্নি বলে প্রচার করে এই দেশে, তারা মাজারি না, আহলে সুন্নাহ ওয়াল জামা, তারা তো মাজার পূজা করে ঘুরে বেড়াচ্ছে, আরও কত কি করে বেড়াচ্ছে। শত বিদআত তাদের মধ্যে আছে, কুসংস্কারে আচ্ছন্ন। তো একই রকমভাবে শিয়াদের কিছু অংশের ভেতরেও এই ধরনের সমস্যা বিদ্যমান। কিন্তু সে কারণে কি এই অল্প কিছু শিয়া যারা অতিরঞ্জন করে থাকে তাদের উপরে ভিত্তি করে সমস্ত শিয়াকে কাফির ঘোষণা দেওয়া সম্ভব? যে এই কাজটা করে তাদের থাপড়ানো উচিত। কেন থাপড়ানো উচিত? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুনিয়াল ইসলাম আলাল খামসি শাহাদাত, ইসলামের ভিত্তি 5টা মানে স্বীকৃতির উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইকামুস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ ওয়া সিয়াম রমাদান। অর্থাৎ ইসলামের 5টা ভিত্তি কি হচ্ছে, তা হচ্ছে এরকম: আল্লাহ এক, অদ্বিতীয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোনীত রাসূল। দ্বিতীয়, সালাত প্রতিষ্ঠা করা, সালাত। তৃতীয়, ইতাজ যাকাত ওয়াল হজ, সিয়াম রমাদান, এবং রমজান মাসে সিয়াম। কোন শিয়া তারা এই 5টাকে অস্বীকার করে? যদি কেউ এই 5টা মূল ভিত্তিকে অস্বীকার করে তাহলে সে কাফের হতে পারে। তো আপনি কোন যুক্তিতে তাদেরকে কাফের বলছেন? কেউ যদি সাহাবীকে অসম্মান করে তার উপর ভিত্তি করে কি সে কাফের হতে পারে? হ্যাঁ, সে বিদআতি হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, কিন্তু তার মানে তাকে আপনি কাফের বলবেন? বুখারী মুসলিমের হাদিস, যদি দুইজনের কেউ একজনকে কাফের বলে, তবে সেটা যদি দুইজনের একজনের উপর এসে প্রতীত হবে। অর্থাৎ আমি আপনাকে কাফের বলছি, আপনি যদি কাফের না হন তাহলে এই যে কথাটা আপনাকে আমি বললাম সেটা আমার উপরে এসে পড়বে। আপনি স্ট্যান্ডবাজি করছেন, আপনার পরিচিতি দরকার, সেই জন্য আপনি গালাগালি করছেন। কিন্তু এই গালাগালি করতে যে আপনি কি জাতিটাকে বিভক্ত করছেন, এই বদমাশি দায়ভার কে নিবে? আপনাকে পিটা আপনার সাল তুলে দেওয়া উচিত। আল মুসলিম আকুল মুসলিমি, মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের জুলুম করবে না, তার উপরে অপবাদ দিবে না, তাকে কষ্ট দিবে না। হাদিসে এমন আছে যে পূর্বের, এটা সম্ভবত কোরআনের, যে পূর্বের জাতিরা তাদের মধ্যে বিভক্তির কারণে বিলুপ্ত হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসামিউ বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করে পৃথক হও না। হ্যাঁ, পথভ্রষ্ট তো আছে কিছু জায়গায়, বিদাত আছে। তার মানে আপনি এত বড় স্ট্যান্ডবাজি শুরু করবেন যে কাফের বলা শুরু করবেন? আপনি কে এত বড় মাতব্বরি দিয়েছে আপনাকে? বিরাট মাতব্বর সেজে বসে আছেন। সৌদি, আপনাদের বাপ তো সৌদি, তাই না? সৌদি ডলার থেকে আপনাদের আপনার একটা বড় মাদ্রাসা অনেক সময় চালান, সৌদি বেতন পান আপনারা, তাই না? সৌদি সরকার এবং সৌদি আলেম ওলামা তারা আলাদা। সৌদি গভর্নমেন্ট, তারা ইসলামিক গভর্নমেন্ট না, তারা রাজ পরিবার একটা। তারা তাদের স্বার্থ আছে, আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখছে, আমেরিকার অস্ত্র কিনছে, আমেরিকার সাথে দহরম সম্পর্ক, ইসরায়েলের সাথে সম্পর্ক রাখছে। সৌদি আলেম আলাদা ভাই। সৌদি সরকার
তাদের প্রয়োজনে তাদের আহ, রাষ্ট্রীয় কাঠামো, তাদের সৌদি রাজ পরিবার টিকায় রাখার সাথে তারা সুন্নি ইসলাম প্রচার চালাচ্ছে এবং সেটা পলিটিক্যালি ব্যবহার করছে। এটা ধর্মীয় অবস্থান না। আপনি এই সৌদি গভর্নমেন্টকে ধরে নিয়েছেন এটা সৌদি আলেম ওলামার মতামত না, অবশ্যই না। সৌদিরা তার সুন্নি প্রভাব বলয় সারা পৃথিবী জুড়ে জারি রাখার জন্য এক ধরনের কার্যক্রম চালায়। এটা তাদের রাষ্ট্রীয় বা তাদের ভূরাজনৈতিক একটা প্রভাব তৈরি একটা প্রক্রিয়া। আর এতে আপনি যখন তাদের ওই ডলার খেয়ে তাদের কোনটাতে কথা বলা উচিত না বলা উচিত এই ব্যাপারটা বিবেচনা না করে তার পুরো স্ট্যান্ডবাজি শুরু করেছেন, এতে জাতি বিভক্ত হচ্ছে, জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাপারটা আপনাকে চিন্তা করতে হবে। কিছু ইডিয়েটকে যখন আমি দেখি সোশ্যাল মিডিয়ায় এসে কাফের ঘোষণা দেওয়া শুরু করেছে এক একজনকে, তারা জানাজার সালাতে যাওয়া যাবে না, জানাজা অংশগ্রহণ করা যাবে না, এগুলো বলা শুরু করেছে। মনে হয় যে পিঠা এদের সাল তুলে দেওয়া উচিত। বদমাশগুলা জাতিকে বিভক্ত করার দায়িত্ব নিয়েছে বদমাশ। সালাফিদের মধ্যে যখন এইগুলো দেখি তখন আমার নিজেকে সালাফি বলতে খুবই লজ্জা লাগে। আমি জানি সব সালাফি আলেম তেমন না, কিন্তু কিছু স্ট্যান্ডবাজ আছে, বদমাশ আছে, যারা স্ট্যান্ডবাজি করার জন্য, যাদের ব্র্যান্ডিং করার জন্য, নিজেকে তুলে ধরার জন্য এই কাজগুলো সোশ্যাল মিডিয়াতে করা শুরু করেছে, যেটা খুবই 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 দুঃখজনক। আপনি তাদেরকে কিছু জায়গায় বেদাতি বলতে পারেন, কিছু জায়গায় পথভ্রষ্ট বলতে পারেন, কিন্তু অমুসলিম ঘোষণা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এই বদমাশিগুলো তাড়াতাড়ি বন্ধ করেন, এটা খুব জরুরি। যদি তারা অমুসলিমই হয় তাহলে সৌদি কেন তাদেরকে হজ করতে দেয়? সৌদিতে আসলে হজ করার অধিকার তো অমুসলিমদের দেওয়া হয়নি। অমুসলিমরা মক্কা মদিনায় হজের সময় যাবে না, সেই অধিকার তাদের দেওয়া হয়নি, শুধু মুসলিমরা সেখানে প্রবেশ করে। তো ইরানে কি হজ করা বন্ধ করে দিয়েছে সৌদি আরব? সৌদি আরব তারাও তো তাদেরকে মুসলিম হিসেবেই গণ্য করে। তো আপনার এত বড় মাতব্বরি কেন, এত বড় স্ট্যান্ডবাজি কেন শুরু করেছেন আপনি? বন্ধ করেন এগুলো।